আশা করি সকলে ভালো। নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকেও আমি বচনের যে পার্ট 3 সেটা শেষ করে আজকে আমি পার্ট 4 নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে হয়তো টোটাল ক্লাসটা শেষ করে দেব। তো তোমরা সকলে মন দিয়ে শিখে নেবে আজকের যে বচনগুলো, আর নিশ্চয়ই সকলে খাতা পেন নিয়ে বসেছো। ওকে, তাহলে চলো শুরু করি। তো তাহলে আজকের যে আজকের সূত্রগুলোকে আমি খুব একটা নাম্বারিং করিনি, স্টার চিহ্ন দিয়ে সূত্রগুলো করেছি, যেহেতু এই সূত্রগুলো একটু ব্যতিক্রম সূত্র। তাই তো কি বলছে দেখো, বলছে যে কোনো বাক্যের উদ্দেশ্য পদ যদি নির্দিষ্ট নাম, নির্দিষ্ট একক ব্যক্তি, ব্যক্তি সর্বনাম এবং বাক্যটি যদি সদর্থক হয় তবে এই বচন, ও বাক্যটি যদি নঙর্থক হয় তবে তাকে ই বচনে পরিণত করতে হবে। আশা করি তোমরা বোঝোনি। তো আরেকবার আমি বলছি, বাক্যটা বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো বাক্যের উদ্দেশ্যপদ যদি কোনো নাম হয়, কোনো ব্যক্তি সর্বনাম হয় বা কোনো নির্দিষ্ট একক ব্যক্তি হয়, তো সেক্ষেত্রে যদি বাক্যটা তোমাদের সদর্থক হয় বা হ্যাঁ বাচক হয়, তাহলে তাকে এই বচনে করতে হবে। আর বাক্যটা যদি নঙর্থক হয় তাহলে সেই বাক্যটাকে ই বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? তো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তো উদাহরণ হচ্ছে, দেখো এই যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওকে, তো উদাহরণটা কি আছে? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এটা লজিক্যাল ফর্ম কিভাবে করবে? এই যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। ক্লিয়ার? তাহলে এই যে এখানে শুধু কি যুক্ত হলো? হনটা যুক্ত হলো। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো আরেকটা নঙর্থক উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। তো চলো, দেখতে পাচ্ছ উদাহরণটা কি আছে? উদাহরণটা আছে কালিদাস তীরন্দাজ নন। তো এক্ষেত্রে এরকম যদি বাক্য থাকে তাহলে সেটা লজিক্যাল ফর্ম করতে হবে কালিদাস নন তীরন্দাজ। ক্লিয়ার? তো এটাকে ই বচনে পরিণত করতে হবে। আশা করি বোঝা গেল। যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু ব্যাক করে আবার সেটা প্লে করবে, তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। তো চলো পরের সূত্রে চলে যাই। তো পরের সূত্র কি বলছে? বলছে কোনো বাক্যে যদি আছে এই শব্দটি থাকে এবং যেই জাতিবাচক শব্দটি আছে বোঝায় সেটি যদি আকস্মিক হয় তবে তাকে আই বচনে, ও বাক্যটি যদি আবশ্যিক হয় তবে তাকে এই বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা বাক্যে আছে বলল, যে তাহলে এই যে এমন একটা শব্দ থাকবে যে জাতিবাচক শব্দটিকে আছে বলছে, যে হ্যাঁ অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে। তো এই যে আছে, যে জিনিসটা হঠাৎ দেখা যায়, যেটা আকস্মিক দেখা যায়, তাহলে সেটাকে আই বচনে করব। আর যে জিনিসটা সর্বত্রই দেখা যায় তাকে এই বচনে পরিণত করব। চলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। কি আছে? বলছে সাদা বাঘ আছে। তো এই যে সাদা বাঘ আছে, তো আমরা সবসময় কি সাদা বাঘ দেখতে পাই? আমরা প্রায়শই সাদা বাঘ দেখতে পাই না। দেখলেও হঠাৎ কোনো দিন হয়তো দেখতে পাবে কিংবা দেখতে পাওয়া গেছে। কিন্তু এই যে বাক্যটা, এটা হচ্ছে আকস্মিক, অর্থাৎ সাদা বাঘ আছে, অর্থাৎ সবসময় এই সাদা বাঘ দেখা যায় না। ঠিক আছে? তো চলো এটাকে কি করে করতে হয় দেখো। তো তাহলে কি করলাম, যে কোনো বাঘ হয় সাদা। তো এটা কি বচন? আই বচন। যেহেতু এটা কোনো হঠাৎ দেখা যায় তাই এটাকে আই বচনে করলাম। যেটা আকস্মিক, হঠাৎ দেখা যায় বা কখনো কেউ দেখেনি কিংবা কেউ দেখেছে, তাই সব সময় তো দেখা যায় না, তাই এটা আকস্মিক বলা হয়েছে। হঠাৎ হয়তো কোনোদিন দেখতে পাবে কিংবা দেখা যায়, তাই এটাকে আই বচনে করলাম। চলো এবার আরেকটা আবশ্যিক যেটা, সেটা একবার দেখিয়ে দিই একটা উদাহরণ দিয়ে। তো আরেকটা আবশ্যিক উদাহরণ কি আছে? বলছে মানুষের বিচার বুদ্ধি আছে। তো
এটা দেখো, এই উদাহরণটা দেখে তোমাদের কি মনে হয়? এই উদাহরণটা হচ্ছে মানুষের বিচার বুদ্ধি। তাহলে মানুষ ছাড়া কিন্তু অন্য কোনো জীবের বিচার বুদ্ধি নেই, তাই একমাত্র মানুষেরই বিচার বুদ্ধি আছে। তাই এখানে লজিক্যাল ফর্ম কী হবে? সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। তো এটা যেহেতু আবশ্যিক তাই এটা ওবচন। তো আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট সূত্রে। তো দেখো পরের সূত্রে কি বলছে, বলছে যেসব বাক্যে পরিমাণের উল্লেখ নেই তবে সেই বাক্যের অর্থ খুঁজে বাস্তবের সাথে মিল রেখে বচনে পরিণত করতে হবে। তো বুঝিয়ে দিই, বলছে যেসব বাক্যে পরিমাণের উল্লেখ নেই, মানে কতগুলো, কতটা, এইসবের কোনো উল্লেখ নেই, অর্থাৎ পরিমাণটার উল্লেখ থাকে না, তাহলে সেই সব বাক্যকে কী করতে হবে? যে বাস্তবের সাথে, অর্থাৎ অর্থ বের করে বাস্তবের সাথে মিল রেখে বচন করতে হবে। চলো একটা উদাহরণ দিলে বোঝা যাবে। তো এখানে প্রথম উদাহরণটা কি বলছে? যে মানুষ স্বার্থপর। তাহলে এটা একটা তোমরা অর্থ খোঁজো যে মানুষ স্বার্থপর। এবার সকল মানুষই কি স্বার্থপর? সকল মানুষ স্বার্থপর হয় না, এটা অবশ্যই বাস্তবের সাথে মিল রাখবে। সকল মানুষ স্বার্থপর হয় না, তাই কি করতে হবে? সরি, এখানে কোনো আরেকটা হবে, আমার ভুল হয়ে গেছে, 1 মিনিট। তো দেখো একটু মিস্টেক হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু সব মানুষ আমরা স্বার্থপর নই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? লজিক্যাল ফর্ম করতে হবে এটার, কোনো মানুষ হয় স্বার্থপর। যেহেতু সকলে স্বার্থপর নয়, কিছু কিছু মানুষ স্বার্থপর আছে, তার জন্য বলছে কোনো মানুষ হয় স্বার্থপর, এটাকে আই বচনে করতে হবে। চলো আরেকটা উদাহরণ দিই এটার। তাহলে দেখো আরেকটা উদাহরণ কি বলছে? বলছে তেঁতুল টক, এরকম একটা বাক্য আছে। তো বলছে কি? তেঁতুল টক। তো তেঁতুল টক এই বাক্যটা লজিক্যাল ফর্ম কী হবে? তেঁতুল মানেই টক। তেঁতুল এমন তো নয় যে তেঁতুল খেলে মিষ্টি লাগে। তো সেক্ষেত্রে বচনের বাস্তবের অর্থ খুঁজে বাস্তবের সাথে মিল রেখে কী করবে তোমরা? যে হ্যাঁ, তেঁতুল কখনো মিষ্টি হয় না, তো সব তেঁতুল টক, তাই কী করতে হবে? সকল তেঁতুল হয় টক। কী হবে এটা? সকল তেঁতুল হয় টক, এটা এ বচন। ক্লিয়ার? তো চলো পরের সূত্রে। তো পরের যে সূত্র কি বলছে? যেসব বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে সেই প্রশ্নের উত্তর খুঁজে বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? তবে কোনো বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেই প্রশ্ন থেকেই উত্তর খুঁজতে হবে আমাকে, এবং উত্তর খুঁজে বচনে পরিণত করতে হবে। তাহলে একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো উদাহরণটা কি বলছে? যে কোন মা তার ছেলেকে ভালোবাসেন না? কোন মা তার ছেলেকে ভালোবাসেন না? প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কি হবে এটা? এটার উত্তর কি? সকল মা হয় এমন যে তার ছেলেকে ভালোবাসেন। কি বললাম? সকল মা হয় এমন যে তার ছেলেকে ভালোবাসেন। ক্লিয়ার? তো চলো নেক্সট সূত্রে যাই। তো নেক্সট সূত্র কি বলছে? বলছে যদি কোনো বাক্যের আদেশ, ইচ্ছা, বিস্ময়, উপদেশ প্রভৃতি অর্থ হয় তবে সেক্ষেত্রে অর্থ বুঝে বচন করতে হবে। তো আশা করি বোঝা গেল। যদি বিভিন্ন বাক্য থাকতে পারে, সেটা আদেশ অনুসারে হতে পারে, আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, তারপরে বিস্ময়সূচক হতে পারে, প্রভৃতি হতে পারে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা বুঝে সেই বচনটা করতে হবে। চলো একটা উদাহরণ দিই, এক এক করে আমি এই যে সূত্রের আমি 3টি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেবো। তো প্রথম উদাহরণটা কি? ইচ্ছা অনুযায়ী বোঝাচ্ছি। তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, বলছি রত্নার দীর্ঘায়ু, অর্থাৎ রত্না দীর্ঘায়ু হোক, রত্না দীর্ঘায়ু হোক। তো এইটার লজিক্যাল ফর্ম কী হবে? দেখো, যে রত্নার দীর্ঘায়ু হওয়ার বিষয়টি হয় আমার ইচ্ছা। তা আমি একজনকে বললাম তোমার দীর্ঘায়ু হোক, তাহলে এটা কি উপদেশ হলো? না, এটা উপদেশ হলো না। এটা কি হলো? এটা হচ্ছে আমার ইচ্ছা, অর্থাৎ তার দীর্ঘায়ু হওয়ার বিষয়টি হয় আমার ইচ্ছা। ক্লিয়ার? তো চলো পরের উদাহরণ দেখি। তো একটা বাক্য আমি ইচ্ছা অনুযায়ী বুঝিয়েছি, তো এবার আরেকটা বাক্য আমি বোঝাচ্ছি। দেখো, বলছে ভালোভাবে মানুষ হও। কি বলছে? ভালোভাবে মানুষ হও। তো এই যে বাক্যটা তোমাদের কি মনে হচ্ছে? যে ভালোভাবে মানুষ, এটা একটা কি আমার আদেশ কিংবা উপদেশও বলতে পারো, যে হ্যাঁ ভালোভাবে মানুষ হও। তাহলে এটা এলেপ করলে কী হবে? লজিক্যাল ফর্ম করলে কি? তোমার ভালোভাবে মানুষ হওয়ার বিষয়টি আমার আদেশ। তাহলে কি বলছে? তোমার ভালোভাবে মানুষ হওয়ার বিষয়টি আমার আদেশ, এ বচন। তো দেখো পরের উদাহরণ কি বলছে? বাহ কি সুন্দর। তাহলে এই যে একটা বিস্ময়সূচক বাক্য,
তো সেক্ষেত্রে কী করতে হয়, এলেপ চিহ্ন দিয়ে কী করতে হবে, দৃশ্যটি হয় সুন্দর, দৃশ্যটি হয় সুন্দর, এ বচন। তো আরেকটা উদাহরণ বলছে ছি ছি অন্যায়। তো এক্ষেত্রে এইসব বাক্যের ক্ষেত্রে কী করতে হবে, যে তোমার কাজটি হয় অন্যায় কাজ, তোমার কাজটি হয় অন্যায় কাজ, এটাকে এই বচন করতে হয়। ওকে, তো চলো লাস্ট সূত্র আজকের। তো লাস্ট সূত্র কি বলছে দেখো, যেসব বাক্যের উদ্দেশ্য পদের উল্লেখ থাকে না, কি বলছে, যেসব বাক্যে উদ্দেশ্য পদের উল্লেখ থাকে না সেই সব বাক্যের পরিষ্কারভাবে উদ্দেশ্য উল্লেখ করে বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? বলছে যেসব বাক্যের, অনেক বাক্য আছে যার উদ্দেশ্যপদ বোঝা যায় না বা থাকে না, তো সেসব বাক্যকে কী করতে হবে, সেসব বাক্যকে পরিষ্কারভাবে উদ্দেশ্যের উল্লেখ করে বচনে পরিণত করতে হবে। তো চলো দেখো উদাহরণ কি দিয়েছে, এখন ঠান্ডা নেই। কী বলছে, এখন ঠান্ডা নেই, এর কোনো উদ্দেশ্য নেই, তাহলে কী হচ্ছে, একবার এগুলো লজিক্যাল ফর্মে কী হবে, আবহাওয়াটি নয় ঠান্ডা, ই বচন, তাহলে আবহাওয়াটি নয় ঠান্ডা, ই বচন। তাহলে আরেকটা উদাহরণ, এখন সন্ধে, তাহলে কী হবে, এটার লজিক্যাল ফর্ম সময়টি হয় সন্ধে, এ বচন। ক্লিয়ার? তো আজকে আমাদের বচন চ্যাপ্টার পুরোপুরি শেষ করলাম, আমি এই 4টে পার্টে শেষ করলাম। তো আশা করি তোমরা সকলে দেখেছো, আর যারা দেখোনি তো তোমরা নিশ্চয়ই পার্ট 1, 2, 3 and 4 পার্ট দেখে একদম ক্লিয়ারভাবে বচনগুলো শিখতে পারবে। এবং এর মধ্যেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্টে জানিও, কিংবা আমি আমার ভিডিও লিঙ্কে ফোন নাম্বার দিয়ে দেবো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা মেসেজ কিংবা কল করেও আমার কাছে সেগুলো ভালোভাবে বুঝে কিংবা শুনে নিতে পারো। এবং প্রতিবারের মতো একটা কথা তোমাদের বলে দিই, যদি যারা একেবারে আমাদের চ্যানেলে নতুন, তো তারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে তো দয়া করে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।